عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मोहतरम माजरत, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জমিন মানুষ হিসাবে জমিনে পাঠাইছেন, সেই জন্য আল্লাহ দরবার আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠানোর পরে এই দুনিয়ায় আমাদেরকে যেন তিনি পাঠাইলেন পরীক্ষা করার জন্য, কে ভালো আমল করবে, কে মন্দ আমল করবে, আমলের দিক বিবেচনা করে কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমল নামাগুলো আল্লাহ দরবারও জবাব দিতে হবে। জমিনে আপনি কতটুকু ভালো কাজ করলেন এবং কতটুকু মন্দ কাজ করলেন, এই সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ দরবার কিয়ামতের ময়দানে অবশ্যই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটা জীবন দিয়েছেন, একটা হলো ইহকাল জীবন আর আরেকটা হলো পরকাল জীবন। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানবে, ওরা ইহকাল এবং পরকাল উভয় কালকেই তারা বিশ্বাস করে। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর দিনকে যারা মানবে না, ওরা কখনো পরকালকে বিশ্বাস করে না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল সম্পর্কে উক্ত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। ইহকাল যারা মানবে, পরকাল যারা মানবে, তারাই হবে মুমিন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আম্মা ইয়াতাসালুন, তারা পরস্পর একে অপরের নিকট কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদ সম্পর্কে, সেই মহা খবর সম্পর্কে, সেই খবরকে কিয়ামতের সংবাদ সম্পর্কে তারা একে অপরের নিকট জিজ্ঞাসাবাদ করেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী যে বিষয়ে হুম ফীহি মুখতালিফুন তারা পরস্পর মতানৈক্য প্রার্থনা করে। কাল্লা সায়ালামুন, কখনোই না, তাদেরকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। সুম্মা কাল্লা সায়ালামুন,
অতঃপর কখনোই না, তাদেরকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআল, আমি কি বানাইনি? আলাম নাজআল, আমি কি তৈরি করি নাই? আরদা, জমিনকে মিহাদান, বিছানা স্বরূপ আমি আল্লাহ জমিনকে বিছানার মতো কি বানিয়ে দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে এমন ভাবে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, বান্দা তুমি চলাফেরা করতে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। বান্দা তুমি গাড়ি চালাইতে যেন তোমার কোনো অসুবিধা না হয়। বান্দা তুমি ওই জমিনটাকে যদি আমি আল্লাহ উঁচু নিচু বানিয়ে দিতাম, বান্দারে তুমি তো গাড়ি চালাইতে পারতে না, একটা দৌড় দিতে পারতে না, তোমার কত অসুবিধা হইতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানার মতো জমিনকে আমি আল্লাহ বানাইয়া দিয়েছি। এরপরে শেষ নয়, বান্দা জমিন লড়াচড়া করবে। যদি জমিন লড়াচড়া করে তুমি হুচটকে পড়ে যাবে। ডাইনে দিয়ে যখন লড়া দিবে ডান সাইডে পড়ে যাবে, বামে দিয়ে লড়া দিলে বাম সাইডে পড়ে যাবে, সামনে দিয়ে লড়া দিলে সামনে দিয়ে পড়ে যাবে, পিছনে যখন লড়া দিবে পিছন দিকে পড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই জমিনটা স্থির রাখার জন্য কি রেখেছি, কি করে দিয়েছি? ওয়াল জিবালা আওতাদা, বিশাল বিশাল পাহাড়গুলো আমি আল্লাহ জমিনের উপরে লোহার মতো, পেরেকের মতো আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি। এত জটিলাগুলো আমি আল্লাহ কেন স্থাপন করলাম? বন্দারে ওই জন্য করেছি যাতে জমিন লড়াছাড়া না করে। وخلقناكم أزواجا, আর আমি আল্লাহ তোমাদের জন্য জোড়া জোড়া তৈরি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া পয়দা করেছি, একজন নারী একজন পুরুষ, এইভাবে প্রতিটা জোড়া জোড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। তোমাদেরকে জোড়া জোড়া আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, আর আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমকে, নিদ্রাকে আরামের উপকরণ করে দিয়েছি। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুম না দিতেন, বান্দার আমাদের মাথায় কাজ করতো না, আমরা মাতালের মতো ঘোরাফেরা করতাম। ওই দেহের খাদ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? নিদ্রা দিয়েছেন। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا, আমি রাত্রিকে তোমাদের জন্য আবরণ হিসাবে সৃষ্টি করে দিয়েছি। وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا, রাত্রি যাওয়ার পরে বান্দা সারা রাত ঘুমানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা দিন আমি আল্লাহ দিয়েছি। কি দিন? রাত্রি অন্ধকার যাওয়ার পরে দিনের আলোকিত হয়। দিনগুলো যখন বর্ষা হয়ে যায়, রাত্রি অন্ধকার চলে যায়, দিন আগমন করে, ওই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বানিয়ে দিয়েছি তোমাদের জীবিকা উপার্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا, আর আমি আল্লাহ দিনকে তোমাদের জীবিকা অর্জনের সময় হিসাবে আমি আল্লাহ করে দিয়েছি। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর আমি আল্লাহ তোমাদের উপরে মজবুত 7টা আসমান আমি আল্লাহ তোমাদের জন্য বানাইয়া দিয়েছি। কেমন আসমান বান্দা, তুমি একবার তাকাইয়া দেখো, ওই আসমানের নিচে কোনো ফুটা নেই, কোনো পিলার নেই, কোনো স্তম্ভ নেই,
আজকে আমরা যদি একটা ঘর বানাই, একজন ইঞ্জিনিয়ারের কাছে যাই, ওই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ইঞ্জিনিয়ার যখন আমাদেরকে ড্রয়িং দিয়ে কতটা পিলার লাগবে, কতটুকু ইট লাগবে, কতটুকু বাড়ি লাগবে, সব কিছু একজন ইঞ্জিনিয়ার বলে দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তোমার ঘরের মাঝে অনেক খুঁটি আছে, অনেক পিলার আছে, আমি আল্লাহ এমন একটা ছাদ তোমাদের উপরে দিয়েছি যে ছাদের নিচে কোথায় কোনো খুঁটা নেই। তিনি হলেন সেই মহান আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَبَنَيْنَا আমি আল্লাহ বানাইলাম, তৈরি করলাম, ফাওকাকুম তোমাদের উপরে, সাবআউন অর্থ সাত, শিদাদুন শিদাদান অর্থ হইল মজবুত, সাতটি আসমান আমি আল্লাহ বানাইয়া দিলাম। এরপরে শেষ নাই বান্দা, ওই আকাশে আমি আল্লাহ এমন একটা বাতি জ্বালাইয়া দিলাম, এই বাতির নাম কি হলো সূর্য। وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا আর আমি আল্লাহ এমন একটি উজ্জ্বল প্রদীপ অর্থাৎ সূর্যকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই সূর্য যদি না বানাইতাম বান্দারে, দুনিয়ার সব কিছু অন্ধকারে ডুবে থাকত। সূর্যের আলো যদি না হইতো, তামাম পরিবেশগুলো ঠান্ডায় বরফের মতো হয়ে যাইত। আমি আল্লাহ সূর্য দিয়ে তোমাদের ওই পরিবেশটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উষ্ণ করে দিয়ে দেই। সূর্য এমন একটা সূর্য যে সূর্যের আলো আমাদের শরীরে একটা ভিটামিন ডি এর কাজ করে। ওই সূর্যের আলো ছাড়া গাছপালা, তরুলতা, বৃক্ষ কোনো কিছুই বলতো না, কোনো কিছুই হইতো না সূর্যের আলো না ছাড়া। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো সূর্য। এরপরে শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, وأنزلنا من المعصرات ماء ثجاجا وأنزلنا আমি অবতীর্ণ করি মিনাল মুসিরাতি মেঘমালা থেকে মাউনত পানি, মানত পানি, সাজ্জাদান প্রচুর, আমি আল্লাহ মেঘমালা থেকে প্রচুর পানি অর্থাৎ বৃষ্টি তোমাদেরকে দেই। কেন দেই? لنخرج به حبا ونباتا এই জন্য বৃষ্টি দেয়। ওই বৃষ্টির দ্বারা তোমাদের জমিনে খাদ্য এবং উদ্ভিদগুলো আমি আল্লাহ কি করে দেই, জমিন থেকে আমি আল্লাহ মাটির মূল থেকে বৃষ্টির পানি দ্বারা বাই করিয়া দেই। কত মহান আল্লাহ! ওই আল্লাহকে আমরা ডাকি না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমাদের আমলকে আমরা নিজের হাতে ধ্বংস করে দিয়েছি। ওই বৃষ্টির পানি দেওয়ার পরে আমরা যখন বীজ বপন করে আসি, যেমন একটা ধানের বীজ যদি আমরা জমিনে বপন করে আসলাম, রোপণ করে আসার পরে ওই ধান থেকে, ধানের বীজ থেকে চারা উৎপন্ন হয়। চারা যখন বড় হওয়ার পরে ধান ধরে, ওই ধানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্য হিসাবে ধানগুলোকে যখন পরিপক্ত করে দেন, ওগুলো যখন পেকে যায় আমরা কেটে ওকে রুদ্রের মধ্যে শুকাইয়া এবং চাল বাইর করে ওই চালগুলো আমাদের খাদ্য হিসাবে আমরা গ্রহণ করে নিয়ে নেই। এটা কার দান? একমাত্র আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াজান্নাতিন আলফাফা আর আমি ওই মেঘমালা দিয়ে, ওই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য গণ উদ্যানে আমি আল্লাহ পরিণত করে দেই। এরপরে শেষ নাই বান্দা, এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমাদেরকে আমি এত নিয়ামত দিলাম, কেমনে সৃষ্টি করলাম তামাম কিছু বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দারে
এই তামাম কিছু হিসাব নিকাশ আমার কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় তোমাদের ফয়সালার দিন নির্ধারিত রয়েছে। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহের মধ্যে পুট করতে হবে সেই দিন তোমরা, সুতরাং অতএব তোমরা সেদিন দলে দলে বের হবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওয়াফুতিহাতিস সামা, আকাশকে খুলে দেওয়া হবে, আসমানকে খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, তথা বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে। ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড়গুলোকে যখন চালিয়ে দেওয়া হবে, ওই পাহাড়গুলোকে যখন চালিয়ে দেওয়া হবে, চলমান করে দেওয়া হবে, ফাকানাত সারাবা, তখন তা মরীচিকা পড়ে যাবে, মরীচিকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা, যখন দুনিয়াকে ধ্বংস করা হবে, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা প্রত্যেকে কবর থেকে দলে 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 উঠে কিয়ামতের ময়দানে, সবাই হাসরের ময়দানে জামাত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে কি হবে? উপস্থিত হবে কোথায়? হাসরের ময়দানে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আকাশকে যখন খুলে দেওয়া হবে, আসমানকে খুলে দেওয়া হবে, ফাকানাত আবওয়াবা, ফলে বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে। ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা, ওয়াসিরাতিল জিবাল, আর পাহাড়গুলোকে যখন চালিয়ে দেওয়া হবে, ফাকানাত সারাবা, ফলে তাহা মরীচিকা হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা গুনার কাজে লিপ্ত হবে, যারা পাপ কাজ করবে, পাপাচারে লিপ্ত হবে, এদেরকে কোথায় রাখবেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তাদের জন্য উৎপেতে রয়েছে। কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করিবে, ওই সীমা লঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থান হলো জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, তথায় তারা চিরস্থায়ীতে বসবাস করিবে। যুগ যুগ ধরে এরা কোথায় বসবাস করিবে? এরা জাহান্নামের মধ্যে থাকিবে। ওই জাহান্নামীরা তো তার একদিন নয়, দুদিন নয়, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামীরা জাহান্নামে থাকিবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা, তারা কোনো স্বাদ পাবে না, কোনো মজা পাবে না, ফিহা বারদান ওয়ালা শারাবা, শীতলতা এবং কোনো পানীয় বস্তুর ব্যাপারে তারা কোনো স্বাদ পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য ফুটন্ত পানি এবং পুত ছাড়া কিছুই খাদ্য থাকিবে না।
কাদের জন্য? জাহান্নামীদের জন্য। গরম পানি এবং ফুস, ওই ফুস ছাড়া কিছু তাদের জন্য খাইতে থাকিবে না। আর এটাই হলো তাদের পূর্ণ প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আর তারা কি করত? ইন্নাহুম নিশ্চয় তারা তো হিসাবের বেলায় লা ইয়ারজুনা ভয় করত না, হিসাবের বেলায়। ইন্নাহুম নিশ্চয় তারা কানু তারা লা ইয়ারজুনা ভয় করত না, হিসাবের বেলায় তারা কোনো কিছু ভয় করত না। বলতো হিসাব নিকাশ আবার কি? মরণের পরে জ্বালিয়ে দিলে, বাসাইয়ে দিলে সব শেষ হয়ে যায়, পরকাল আবার কি? وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا। আর এরা ওয়াকাযাবু এবং কাযাবু বিআয়াতিনা, আয়াতগুলোকে তারা কি করত? সম্পূর্ণরূপে অবিশ্বাস করত, মিথ্যা বলত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আর আমি তাদের ব্যাপারে সব কিছু কি করেছি? সংরক্ষণ করে রেখেছি কিতাবান, লিখিতভাবে। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। ফাযুকু, সুতরাং তোমরা কি করো? স্বাদ গ্রহণ করো, মজা বুঝো। ফালান নাযিদাকুম, আমি বৃদ্ধি করিব না তোমাদের জন্য। ইল্লা আযাবান, আযাব ছাড়া তোমাদের জন্য আমি আল্লাহ আর কিছু বৃদ্ধি করব না, শুধু আযাব আর আযাব থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের বেলায় বলে, এবার যারা আল্লাহকে ডাকবে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আর নিশ্চয় মুত্তাকিনদের জন্য রয়েছে মাফাজান, সফলতা। আদাইকা ওয়া আনাবা, আর তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ এবং আঙ্গুর রাশিগুলো। ওয়া কাওয়াইবা আতরাবা, আর তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি নবযৌবনা তরুণীগুলো। ওয়া কাসান দিহাকা, আর পরিপূর্ণ রেখেছি পান পাত্রগুলো। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। লা ইয়াসমাউনা, তারা শুনিবে না, ফিহা তাতায়, লাগওয়া ওয়ালা কিযাবান, মিথ্যা এবং অযথা কোনো কথাবার্তা সেখানে শুনিবে না। কোথায়? জান্নাতের মধ্যে। জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা, আর তাদের প্রতিদানগুলো, তারা যে দিনটা 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকবে, ওই ডাকার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই রব যিনি আসমান এবং জমিনের। ওয়া মা বাইনাহুমার রহমান, যা কিছু সব কিছু সেই রহমানের জন্য। লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা, লা ইয়ামলিকুনা, কাউকে কোনো অধিকার দেওয়া হবে না, মিনহু কিতাবান, কোনো কিছু বলার। আল্লাহ রাব্বুল আলামিন উনার নিকট আবেদন এবং নিবেদন করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কি হবেন? কাউকে দিবেন না। ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু
صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الرب সেদিন দণ্ডমান হবে দাঁড়াবে মালাইকাতু ফিরশতাগুন সাফান লা ইয়াতাকাল্লামুন কাতারে কাতারে দাঁড়াবে লা ইয়াতাকাল্লামুনা কাউকে কথা বলতে দেওয়া হবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান সেদে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া ওয়া ক্বালা সাওয়াবা আর যাকে অনুমতি দেওয়া হবে সে সঠিক কথা বলবে যালিকা ইয়াউমুল হক আর এটা হলো সঠিক দিন এটি হলো সুনিশ্চিত দিন সত্য দিন ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা অতএব যার ইচ্ছা সে তার রবের নিকট আশ্রয় প্রার্থনা করুক যে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে আশ্রয় দিবেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবা ইন্না আনজারনাকুম আমি তোমাদেরকে কি করি ভীতি প্রদর্শন করি ভয় দেখাই আযাবান কারীবা আমার আযাবের ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাম আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে তার আমল নামাগুলো যা উপার্জন করবে তা তার হাতের মধ্যে দেওয়া হবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়ায়াকুলুল কাফির আর কাফির বলিবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আমরা যদি মাটি হয়ে যাইতাম এই আফসোস করবে এই জন্য আমরা আল্লাহকে ডাকতে হবে আল্লাহ শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারও কোনো জবাব দিতে পারব না আমাদের সমাজের মানুষেরা কোনো ওয়াজ নসিহত হলেও কেউ আর শোনা যায় কেউ আবার তাবারুক বা সিন্নি খাওয়া লাগে যায় এই ধরনের আমাদের সমাজে অনেক লোক আছে ছোট্ট একটা ঘটনা না বললে জিনিসটা পরিষ্কার হয় না এক মাহফিল এক জায়গার মধ্যে যখন ওয়াজের ব্যবস্থা করা হলো মাহফিলের ব্যবস্থা করা হলো তো দাদা বলল তার নাতিকে চলো ভাই ওয়াজের মধ্যে চলে যাই ওয়াজ শুনলাম আর কিছু সিন্নি খাওয়ার পরে বাড়িতে আসলাম ওরা জলসার মধ্যে যখন গেল গিয়ে রাত প্রায় দেখা যায় 10টা 11টা হয়ে গেছে সিন্নি তো আর দেওয়া হয় না দাদা বলে কি রে নাতি আজকে দেখা যায় তো কোনো সিন্নি টিনি হয় না কারণটা কি নাতি বলল জি দাদা এর কারণটা বুঝতে পারলাম না দাদা বলেন তাহলে এক কাজ করো তুমি বসে থাকো আমি একটু কমিটির লোককে জিজ্ঞাসা করি কেন তাবারুক বা সিন্নি কেন দেওয়া হইল না দাদা চুপে চুপে গিয়ে একজন কমিটির সদস্যকে বলেন ভাই এদিকে আসেন তো উনি আসেন বললেন কেন আপনি আমাকে ডাকলেন বলে আজকে দিয়ে কোনো সিন্নি টিনি হয় না রাত তো অনেক হয়ে গেল উনি বললেন আমাদের এবার সিন্নির যে ব্যবস্থা ছিল সেটা আমরা রাত 10টা বা 11টা অন্যান্য বছর করতাম কারণ সিন্নি খাওয়ার পরে কোনো লোক থাকে না ওরা চলে যায় এবার আমরা
ফজরে বাদেই সিন্নির ব্যবস্থা করব, এর আগ পর্যন্ত কোনো সিন্নি নেই। দাদা ধীরে ধীরে বলল, নাতি চলো বাড়িতে চলে যাই। এবার সিস্টেমটা পাল্টে গেছে, সিন্নি তো ফজর পরে হবে, তাহলে আমরা বাড়িতে গিয়ে কিছু রেস্ট নিয়ে কিছু সময় ঘুমাইয়া যখন ফজরে আজান পড়বো তখন আমরা আস্তে আস্তে আসবো। এই বলে যখন চলে গেলেন, বাড়িতে গিয়ে ওনার দাদা ওনার স্ত্রীকে বললেন, বিবি আমাদেরকে ফজরের সময় তুমি তুলে দিও, আমরা সিন্নি খাওয়ার জন্য যাব। এই বলে যখন ঘুমিয়ে রইলেন, এবার ওনার বিবি ফজরে পরে ডাক দিয়ে তারে তুলে দিলেন, ওগো প্রাণের স্বামী, আপনারা কি সিন্নি খাবেন না? তখন উনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেন এবং নাতিকে তুলে তাড়াতাড়ি রান্না হলেন। মাহফিলে যাওয়ার পরে, অর্থাৎ মাহফিলে যাওয়ার আকানো, মাহফিলটা অর্থাৎ নিকটবর্তী তেমন দূরে নেই, হঠাৎ নাতিয়ে দাদার দিকে তাকিয়ে খালি হাসতেছে। দাদা বলে, ভাই তুমি কেন আসো? বলে, দাদা আমি তো হাসতেছি, আপনার লুঙ্গি কোথায়? আপনি তো সিন্নি খাওয়ার জন্য তাড়াহুড়া করে আপনি লুঙ্গি তো মনে হয় পালঙ্গের উপরে রেখে আসেন, তাড়াতাড়ি যান লুঙ্গি আনেন। সে সত্যি চেয়ে দেখে আসলে তো তার লুঙ্গি বিছানায় রেখে আসছে। বললো, ভাই তুমি ধীরে ধীরে যাও, আমি তাড়াতাড়ি জায়গায় লুঙ্গি আনি। ভাই দিকে ডাকলো, বিবি বিবি দরজা খুলো। বিবি বলে, কেন তো তাড়াতাড়ি আসলে? বলে, আরে খুলেন, আমাকে তুমি জায়গায় দিলে, খেয়াল রাখতে পারেন আমি লুঙ্গি নিতেছি না? না, আমার তো লুঙ্গি রেখে আমি তো বাইরে ল্যাম্পটা চলে গেছি। তখন সেই লুঙ্গি পরিধান করে ওয়াজের মধ্যে চলে গেলেন। তো আমাদের সমাজে এই ধরনের লোক আছে যারা সিন্নি খাওয়ার জন্য ব্যস্ত থাকে, ওয়াজ শোনার জন্য ব্যস্ত নয়। আমরা আল্লাহর কাছে এদের মতো যেন আমরা না হই, আমরা ভালো আমলগার হতে পারি, ওগুলির জন্য আমরা প্রত্যেকেই খেয়াল করতে হবে। কারণ ভাইয়ের আমার, বাবার আমার, দুনিয়ার জীবন একটা ক্ষণস্থায়ী জীবন। ওই জীবন আমাদের চিরস্থায়ী জমিনে রাখার জীবন নয়। যার কারণে আমরা যে আমল কতটুকু করলাম, ভালো আমল কতটুকু করলাম আর মন্দ আমল কতটুকু করলাম, এই সমস্ত জিনিসের দিকে আমরা সর্বদা খেয়াল রাখতে হবে। এইগুলো আমরা খেয়াল করেই আমাদের ইহকাল এবং পরকাল যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাফল্যময় জিন্দেগি করেন, ওগুলো আশা ব্যক্ত রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বারবার সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন বানিয়ে জমিন থেকে বিদায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।